কিরে টমেটো, কি করছিস? কি বললি তুই? আবার শুরু করেছিস ওই নামে ডাকা? তোকে আমি এত সুন্দর একটা নাম ধরে ডাকলাম, তোর বুঝি পছন্দ হয় না? একদম না। এসব ফালতু নামে আমায় আর ডাকবি না, বুঝেছিস? বাবা, কেন? কেন তোকে আর এই নামে ডাকা যাবে না, একটু শুনি। কেন আবার? আমি স্কুল পেরিয়ে কলেজে উঠেছি, তাই এইসব নামে ডাকলে আমার প্রেস্টিজ থাকবে? থাকবে না, বুঝেছিস কথা? তোর আবার প্রেস্টিজ নাকি? যার সঙ্গে ছোট্ট থেকে বড় হলাম, তার সঙ্গে এখন আবার প্রেস্টিজ গান ঠিক রেখে কথা বলতে হবে? রাখ তোর প্রেস্টিজ। হবে। প্রেস্টিজ জ্ঞান ঠিক রেখেই কথা বলতে হবে, বুঝেছিস? জানিস এখন কত নতুন নতুন ছেলের সাথে আমার ফ্রেন্ডশিপ হবে, কতজন প্রপোজ করবে। উফ, ভাবলেই কেমন আনন্দে মনটা ভরে উঠছে। কি বলছিস তুই? আরেকবার বল দেখি। তোর এত বড় সাহস, তুই আমার সামনে অন্য ছেলেতে কথা বলছিস, তা আবার এইভাবে? কেন তোর সামনে বলা যাবে না শুনি? তুই তো আমার সব থেকে ভালো বেস্ট, তাই তো তোর সাথে সব মনের কথা শেয়ার করি। এতে আমার সাহসের কি আছে শুনি? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি তোর বেস্টও। হুম, ঠিকই বলেছিস। তা তুই তো বললি যে তোকে নাকি কত কত ছেলেরা প্রপোজ করবে, তা তুই কি নিজেকে একবার আয়নায় দেখেছিস? ও তাই নাকি? ওই জন্যই তো তুই আমাকে ইংলিশ ব্যাচে মেয়েদের গ্রুপে পড়ার জন্য মাকে বলে রাজি করিয়েছিস, যাতে আমি ছেলেদের ব্যাচ ছেড়ে দিই। কি তাই তো? তুই একটু বেশি বকছিস, একটু কম বল। পাকা বুড়িদের মতো কথা বলিস না। যা যা যা, বাড়ি যা। কাল আমাদের নতুন কলেজ স্টার্ট হবে, নতুন ক্লাস, নতুন ফ্রেন্ড হবে। যা বাড়ি গিয়ে মাথা ঠান্ডা কর, রেস্ট নে, যাতে ভালোভাবে কলেজের প্রথম দিন কাটাতে পারিস। রায় আর রোদ্দুর, মিষ্টি নাম তাই না? ওদের নামের মতো মিষ্টি ওদের সম্পর্কটাও বেশ মিষ্টি। ছোট্ট থেকে একই সাথে স্কোয়ার স্কুলে পড়াশোনা করেছে, একই ব্যাচে টিউশন, একই পাড়ায় বড় হয়ে ওঠা, একে অন্যের টিফিন কেড়ে খাওয়া, নানা রকমের দুষ্টুমি, দুষ্টু মিষ্টি খুনসুটিতে ভরা ওদের এই মিষ্টির সম্পর্ক। রায় দেখতে একদম ডল পুতুলের মতো, গোল গোল চোখ, গোল মুখ, ঘন অক্ষি পল্লব, ব্রুজকলতয় একেবারে তুলির টানে আঁকা, আর কানের পাশে ছোট্ট কালো তিল, যেন মোহনীয় করে তুলেছে রায়ের সৌন্দর্যকে। আর এদিকে আমাদের রোদ্দুর সাহেবও কম নয়, লম্বা 5 ফুট 9 ইঞ্চি, উজ্জ্বল শ্যামবর্ণ, ডার্ক ব্রাউন চোখ, মাথা ভর্তি চুল, জিম করা বডি, দেখলে একেবারে সিনেমার হিরোদের থেকে কম কিছু নয়। পাড়ার সব মেয়েরা রোদ্দুর বলতেই পাগল, কিন্তু রোদ্দুর কাউকে পাত্তা দেয় না। কেনই বা দেবে? রোদ্দুর তো শুধু রায়ের। হ্যাঁ, রোদ্দুর রায়কে সে ছোট্টবেলা থেকে পছন্দ করে। এখন সে পছন্দ ভালোবাসাতে পরিণত হয়েছে, কিন্তু রোদ্দুর কিছুতেই রায়কে বলে উঠতে পারছে না। অবশ্য রোদ্দুর মনে মনে ঠিক করে রেখেছে যে কলেজে উঠে রায়কে ও মনের কথা প্রাণ খুলে বলবে। চলুন ওদের বাকি গল্পটা শুনে আসি, দেখা যাক রোদ্দুর ওর মনের কথাটা কিভাবে রায়কে বলে উঠতে পারে। কিরে, কলেজে না ঢুকে এভাবে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? পিছন থেকে কারোর গলার আওয়াজ পেয়ে পিছন ঘুরে তাকায় রোদ্দুর। আরে তুই এখানে কিভাবে? আরে বাবা, তেমন কিছুই না। বাবা খুব জোর করেছিলেন যে আমি দেশের বাইরে গিয়ে স্টাডি কমপ্লিট করি, আর আমি কিছুতেই রাজি না। দেশে কেন, শহরের বাইরেও যাব না। তাই অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছি, ইমোশনাল ব্ল্যাকমেল করে, যে তোমাদের বয়স হয়েছে, কিছু হলে কে দেখবে, এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। আচ্ছা বাদ দে এসব। এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি কলেজের ভিতরেও যাবি? হ্যাঁ যাবো তো, রায়ের জন্য অপেক্ষা করছি, ও আসলে ভেতরে যাবো। কিরে, হাঁ করে মেয়েদের ঝাড়ি মারছিস নাকি? আরে তুই এদিক দিয়ে কীভাবে এলি? কিভাবে আবার? পায়ে হেঁটে। আরে বাবা, তুই কলেজের মধ্যে কোথা থেকে এলি? উফ, আজ কলেজের প্রথম দিন, তাই বাবা নিজেই ছেড়ে দিয়ে গেলেন, তাই একটু আগেই চলে এসেছি। এইবার যদি প্রশ্ন পর্ব শেষ হয়ে থাকে তাহলে কলেজের ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চল। রায়, রোদ্দুর আর অভি তিনজনে কলেজে প্রবেশ করল। এভাবেই ওদের প্রথম দিনের ক্লাস শেষ করে রোজকার মতো রোদ্দুর রায়কে বাড়িতে ড্রপ করে তারপর নিজের বাড়িতে চলে যায়। এইভাবেই ক্লাস চলতে থাকে। রায় একদিন হঠাৎ করে রোদ্দুরকে বলে বসেছে, ওই শোন না, কলেজের প্রথম দিন তোর সাথে যে ছেলেটা ছিল, ওই ছেলেটাকে একটু বলবি? রোদ্দুর একটু ভ্রু কুঞ্চিত করে রায়ের দিকে তাকিয়ে বলে, কেন, তোর জেনে কি হবে? আরে বল না।
ও আমার ফ্রেন্ড। আমরা একই সঙ্গে বাস্কেটবল প্র্যাকটিস করতাম। ওখানেই আমার সঙ্গে ওর পরিচয় হয়েছে। আর কিছু? আরে শোন না, আমার সাথে একটু ওর আলাপ করিয়ে দিবি? ক্লাসের অনেক মেয়ে ক্রাস্ট অন হিম। প্লিজ প্লিজ। জানিস ছেলেটা কি পরিমাণ হ্যান্ডসাম, ড্যাশিং আর রায় রোদ্দুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর জানিস কত হট। আর থাক, বাকি বিশ্লেষণগুলো নাই বা বললাম, সেইগুলো না হয় সরাসরি ওকেই বলবো, কেমন? তুই শুধু আলাপ করার ব্যবস্থা করে দে প্লিজ। রায়ের কথা শুনে রোদ্দুর মনে মনে রেগে আগুনে পরিণত হচ্ছে। রায়ের কথা শেষ হতেই রোদ্দুর নিজেকে একটু সামনে নিয়ে বলে উঠল, তোর আমার সামনে এসে বলতে ভয় করছে না? ও মা, ভয় করবে কেন? তুই বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবি আমাকে? হ্যাঁ, দাঁড়া, বাড়ি চল। তোর কপালে আজ শনি, রবি, সোম, মঙ্গল সব আছে। এই শোন, এসব ফালতু কথা বলবি না। কোন অধিকারে তুই আমাকে এইসব কথা বলিস? হ্যাঁ, রায়ের কথা শুনে রোদ্দুর এবার নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারল না। চিৎকার করে বলে উঠল, কারণ আমি তোকে। কারণ তুই আমাকে কি বল, থেমে গেলি কেন? রোদ্দুর মনে মনে বলতে থাকে, সব তো বুঝিস, আর এই কথাটা মুখে বলে বোঝাতে হবে? সত্যি কি তুই বুঝিস না? তুই কি সত্যি ওই অভিকে পছন্দ করিস? এতদিনও কি আমি আমার ভালোবাসাটা তোকে বোঝাতে পারলাম না রে? আচ্ছা ঠিক আছে, তোর যখন ওকে পছন্দ তাহলে আমি থাকবো না তোদের মাঝে। আফটার অল আমি তোকে ভালোবাসি, তাই তুই ভালো থাক এটাই আমি চাই। আর তুই যদি অভির সঙ্গে ভালো থাকিস তাহলে আমিও ভালো থাকবো রে। আমি এটা ভেবে ভালো থাকবো যে তুই তো ভালো আছিস। কি রে, কোথায় হারিয়ে গেলি? না রে, কিছু না। আচ্ছা বেশ, আমি তোকে কালকে অভির সঙ্গে পরিচয় করে দেবো। ওহো, ও আচ্ছা, তাহলে মিস্টার হ্যান্ডসামের নাম অভি। নাইস নেম। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল তুই আমাকে ওর সাথে দেখা করিয়ে দিবি, কেমন? আজ তাহলে বাড়ি চললাম, বাই। এই প্রথম রায় রোদ্দুরের জন্যে অপেক্ষা না করে বাড়ি চলে গেল। আর এতে রোদ্দুরের ভিতরটা যে পুরো ছাই হয়ে যাচ্ছে। সেটা কি রায় বুঝতে পারছে না, নাকি না বোঝার চেষ্টা করছে? পরের দিন আজ রোদ্দুর রায়ের কথা মতো অভির সাথে ওর আলাপ করিয়ে দেয়। সেখান থেকেই অভি আর রায় খুব ভালো বন্ধু হয়ে যায়। একই সাথে কলেজে আসে। আবার অভি নিজে থেকেই ওকে বাড়িতে পৌঁছে দেয়। রায় আর অভি ওদের বন্ধুদের সাথে আড্ডা দেয়, খুব ক্লোজ হয়ে বসে আড্ডা দেয়। সেটা দেখে রোদ্দুরের কষ্টে অন্তরাত্মা ফেটে যায়। তাই সব সহ্য করতে না পেরে রোদ্দুর ডিসাইড করে যে আজই রায়কে একটা কথা বলবে। তাই ও কলেজ ক্যান্টিনে রায়কে ডেকে পাঠায়। রায় ওর কাছে আসতেই রোদ্দুর বলে ওঠে, শোন না রাই, তুই তো জানিস আমার বাবার ট্রান্সফার জব, তাই বাবার এবার অনেক দূরে পোস্টিং হচ্ছে। তাই আমি আর মা বাবার সঙ্গে চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে তোর সঙ্গে একবার দেখা করতে এলাম। ভালো থাকিস রে। আর হয়তো কোনোদিন তোর সঙ্গে দেখা হবে না, আর কোনোদিন তোর ওপর কোনো অধিকারও কাটাবো না। প্রথম আর লাস্টবার তোকে একবার হাক করতে চাই রে, দিবে এটুকু পারমিশন? রোদ্দুর কথা শেষ করার আগেই রায় রোদ্দুরকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, চলে তো যাচ্ছিস ভালো কথা, কিন্তু এই আমাদের শেষ দেখা, এই কথাটা বলিস না রে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আচ্ছা যা, তোকে যেতে দিচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট নিবি না? কিসের সারপ্রাইজ গিফট? ও মা, তুই তো আমার এত দিনের বেস্ট, তোর জন্য একটা স্পেশাল গিফট আছে। যা, তুই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি একটু পর রেডি হয়ে তোদের বাড়ি যাচ্ছি। আর কোনো কথা না, যা বলেছি তাই করবি, ওকে? এই বলেই রায় রোদ্দুরকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে নিচেও বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে রায় একটা সুন্দর লাল রঙের শাড়ি পরে, কপালে ছোট্ট একটা কালো টিপ আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়ে কানে ছোট্ট একটা দুল পরে নিল। একেবারে স্বর্গময়ী রূপসী লাগছে। রেডি হয়ে একেবারে রোদ্দুরের বাড়ি চলে আসে সে। রায়কে দেখে রোদ্দুর একেবারে স্তব্ধ হয়ে যায়। রায় রোদ্দুরের ঘোর কাটিয়ে বলে উঠল, কি রে, কেমন লাগছে আমাকে? রোদ্দুর এখনো শুধু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তাই রায় আবার বলে ওঠে, আচ্ছা শোন, তোর আজ কিছু বলতে হবে না, আমি বলছি। শোন শোন হাদারাম, অভি টিনার বয়ফ্রেন্ড, যেটা তুই জানতিস না। তাই আমি টিনা আর অভি মিলে একটা প্ল্যান করি যে তুই আমাকে ভালোবাসিস সেটা যাতে বলতে পারিস। তাও দেখ, আজও আমাকেই বলতে হচ্ছে। তুই তো আর নিজে থেকে বলবি না যে তুই আমাকে ভালোবাসিস।
কলেজের প্রথম দিন আমি বলেছিলাম যে বাবা আমাকে ছাড়তে এসছে, কিন্তু ওই দিন আমি টিনার সাথে বসে প্ল্যান করছিলাম। ও আমার বেস্টমেন্ট, বুঝলি? সব সময় তুই আমার খেয়াল রাখিস, আর আমি তোর মনের খবর রাখবো না, তা কেমন করে হয় বলতো পাগল? রোদ্দুর পুরো নির্বাক হয়ে শুধু রায়ের কথাগুলো শুনছে। কি বলবে তার ভাষা হারিয়ে ফেলেছে। রায়ের কথা শেষ করার পর রোদ্দুর রায়কে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, এই কয়েকদিন তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আমি এখন সব কিছু পুষিয়ে নেব। আমিও তো চাই তুই পুষিয়ে নে, আমিও তোকে হেল্প করব পুষিয়ে নিতে, কেমন? এভাবে শুরু হলো রায় আর রোদ্দুরের একটি নতুন জীবনের অধ্যায়। ভালো থাকুক রায় রোদ্দুরের ভালোবাসার মতো হাজারো ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।